নির্বাচিত পঞ্চায়েতের মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় ১.৫ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। দফায় এবার ভোট হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতে। ২রা মে প্রথম দফায় ভোট হবে উজান অসম ও বরাক উপত্যকার ১৪ জেলায়। দ্বিতীয় দফায় ৭ই মে ভোট হবে নিম্ন ও মধ্য অসমের ১৩ জেলায়। ভোটগণনা করা হবে ১১ই মে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ই এপ্রিল। ব্যালটেই হবে ভোট গ্রহণ। একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নিয়ে টালবাহানা দূরে সরিয়ে রাজ্য নির্বাচন কমিশন বুধবার পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। মুখ্য নির্বাচন কমিশনার অলোক কুমার এদিন এক সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যের ২৭ জেলায় হবে পঞ্চায়েত ভোট। মোট ২১,৯২০টি গ্রাম পঞ্চায়েত সদস্য পদ, ২,১৯২টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ এবং ৩৯৭টি জেলা পরিষদ সদস্য পদের জন্য ভোট হবে। বৃহস্পতিবার জারি হবে পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত নির্বাচন ২০২৫ এলাকায় বলবৎ হবে বৈধ নির্বাচনী আচরণবিধিও। নির্বাচন কমিশনের প্রকাশিত পঞ্চায়েত ভোটের সূচি অনুযায়ী ২রা মে প্রথম দফায় ভোট হবে তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেউ, শিবসাগর, মাজুলী, জোরহাট, গোলাঘাট, ধেমাজি, লখিমপুর, শোনিতপুর, বিশ্বনাথ, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায়। দ্বিতীয় দফায় ৭ই মে ভোট হবে ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, ভোজালি, নলবাড়ী, কামরূপ মেট্রো, হোজাই, নগাঁও, মরিগাঁও ও দরং জেলায়। বৃহস্পতিবার প্রতিটি জেলায় জারি হবে ভোটের বিজ্ঞপ্তি। ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। তবে মনোনয়ন দাখিলের শেষ দিন হচ্ছে ১১ই এপ্রিল। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ১২ই এপ্রিল। ১৭ই এপ্রিল হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিনই প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপর প্রথম দফায় জেলাগুলিতে ভোট গ্রহণ করা হবে ২রা মে। দ্বিতীয় দফায় ১৩ জেলায় ভোট গ্রহণ করা হবে ৭ই মে। তারপর ১১ই মে ভোটগণনা করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নয়, এবারও ব্যালট পেপারেই ভোট গ্রহণ করা হবে পঞ্চায়েত নির্বাচনে। নির্বাচন কমিশনার জানান, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১,৮০,৩৬,৬৮২ জন। এর মধ্যে পুরুষ ৯০,৭১,২৬৪ জন, মহিলা ৮৯,৬৫,০১০ জন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের সময় ভোটারের সংখ্যা ছিল ১,৫৬,৪৫,৪৫৬ জন। সেই অনুযায়ী ৭ বছরে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩.১৭%। তবে ২০২৫ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে ভোটার তালিকায় নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে কমিশন। পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবার। ২০১৮ সালের ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল ২৩,৫০৫টি, এবার বেড়ে হয়েছে ২৫,০০৭টি, জানিয়েছেন নির্বাচন কমিশনার। আধার কার্ড, এনরেগার জব কার্ড, ব্যাংক, পোস্ট অফিসের ফটোসহ পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশনের নথি, সরকারি কর্মচারীদের নথি আর জিআই জারি করা স্মার্ট কার্ড ইত্যাদি নথি দেখিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। পঞ্চায়েত ভোটে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সর্বাধিক সীমাও কিছুটা বৃদ্ধি করা হয়েছে এবার। জেলা পরিষদ প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের সীমা হচ্ছে ১০ লাখ টাকা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের ২.৫০ লাখ টাকা এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের ব্যয়ের সর্বোচ্চ সীমা হচ্ছে ২রা মে, শুক্রবার, তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেউ, শিবসাগর, মাজুলী, জোরহাট, গোলাঘাট, ধেমাজি, লখিমপুর, শোনিতপুর, বিশ্বনাথ, কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি। ৩রা এপ্রিল থেকে মনোনয়ন দাখিল। মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ই এপ্রিল। ১১ই মে ভোট গণনা। ভোটগ্রহণের দিন ৭ই মে, বুধবার, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, বোজালি, নলবাড়ী, কামরূপ মেট্রো, হোজাই, নগাঁও, মরিগাঁও, দরং।